নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে 47 রানে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে কলিন মনরোর সেঞ্চুরিতে 7 উইকেটে 195 রান তোলে কিউইরা। জবাবে 11 বল বাকি থাকতেই 148 রানে অল আউট হয় বাংলাদেশ। আরিফ হোসেনের প্রতিবেদন। টস ভাগ্য মাশরাফির, বোলিংয়ের শুরুটাও তিনি করেন দারুণ আশা জাগানো। ইনিংসের প্রথম বলেই লো ক্রনকিকে বোকা বানানো বোলিং মাশরাফির। দলীয় হাফ সেঞ্চুরি হওয়ার আগে আরো 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা। এর পরের বর্ণনায় শুধু কলিন মুনরো ও টম ব্রুজের দর্শনীয় ব্যাটিং, দুজনেই থিতু হয়ে যান উইকেটে। অবশ্য ব্রুজের চেয়ে একটু বেশি আগ্রাসী ছিলেন মুনরো। ব্যাটিং ঝড় তুলে 31 বলে অর্ধশতক আর 52 বলে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মুনরোর কাছে বাংলাদেশের বোলার এবং ফিল্ডারদের যেন অসহায় আত্মসমর্পণ। সেঞ্চুরি পূর্ণ করার আগে রিয়াদের এক ওভারে এই ব্যাটসম্যান নেন 28 রান, 7টি 6 ও 4 দিয়ে পূর্ণ করেন শতক। তাকে 101 রানে থামান রুবেল হোসেন, আর চতুর্থ উইকেট জুটিতে যোগ হয় 123 রান। শেষ দিকে নিউজিল্যান্ডের রানের লাগাম কিছুটা টেনে ধরেন রুবেল। একটি রান আউট করার পাশাপাশি এই পেসার নেন 3 উইকেট। ব্রুস অপরাজিত থাকেন 59 রানে। জিততে হলে বাংলাদেশকে টি-20তে নিজের ইতিহাস বদলাতে হবে। 196 রানের পিছু ছুটে 2 ওপেনার 4 ওভারও টিকতে পারেননি। ইমরুল 0 আর 13 রানে তামিম ফিরলেন দুর্ভাগ্য রান আউটে। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন হেয়ালি ব্যাটিং অবাক করে সবাইকে। তখনও বাংলাদেশকে জয়ের কক্ষপথে রাখেন সৌম্য সাব্বির জুটি। তাদের সাহসী ব্যাটিংয়ে বাংলাদেশ 100 রান ছুঁয়ে ফেলে 10 ওভার 3 বলেই, কিন্তু এরপর যেন সব এলোমেলো। আশা জাগিয়ে আবার আশাহত করলেন এই দুজনই। ঝুঁকিপূর্ণ শট খেলে দুজনই ফিরেন হাফ সেঞ্চুরির আগে। সৌম্য 39 ও সাব্বিরের জমা 48 রান। বাংলাদেশ শেষ 5 উইকেট হারায় 29 রানের মধ্যে। আশা জাগিয়েও পরাজয়ের বৃত্ত ভাঙা হলো না বাংলাদেশের। সফরে টানা 5 হারে দিনে দিনে এখন ব্যর্থতার ঝুলিটাই বড় হচ্ছে মাশরাফিদের। আরিফ হোসেন, এসিটিভি স্পোর্টস ডেস্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পেয়ে ছিটকে যাওয়া নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দলে ফিরেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান। তবে দলে নেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টেস্ট সিরিজে মুস্তাফিজকে না খেলানোর কথা আগেই শোনা গিয়েছিল। সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনো পুরোপুরি ফিট নন মুস্তাফিজ। তাই তাকে বড় দৈর্ঘ্যের ক্রিকেট ম্যাচে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট এবং ফিজিও। টেস্টে অভিষেক হওয়ায় ভালো সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদের। টি-20 সিরিজ শেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে 12 জানুয়ারি ওয়েলিংটনে। জাতীয় ক্রিকেট লিগের রানার্স আপ হয়েছে ঢাকা বিভাগ। শেষ রাউন্ডের ম্যাচে বরিশালকে তারা হারিয়েছে ইনিংস এবং 78 রানে। এদিকে ড্র হয়েছে সিলেট এবং চট্টগ্রাম ও রাজশাহী ও রংপুরের ম্যাচ। সিলেটে ফলো অনে পড়ার বরিশাল শেষ দিনেও ঢাকার বিপক্ষে লড়তে পারেনি। দ্বিতীয় ইনিংসে তারা অল আউট হয় 321 রানে। আগের দিন শারিয়ান নাফিজের সেঞ্চুরি ছাড়া আজ দাঁড়াতে পারেনি কোনো ব্যাটসম্যানই। এই জয়ের ফলে 54 পয়েন্ট নিয়ে জাতীয় লিগ শেষ করল ঢাকা বিভাগ। 58 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী 244 রানের টার্গেটে রংপুর 2 উইকেটে 196 রান করার পর ড্র হয় ম্যাচ। এর আগে রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 7 উইকেটে 403 রানে। চট্টগ্রাম স্বাগতিকদের 401 রানের বিশাল টার্গেট দিয়েছিল সিলেট। চট্টগ্রাম 7 উইকেটে 261 রান করার পর ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ। সিডনি টেস্টেও পরাজয়ের সংখ্যায় রয়েছে পাকিস্তান। কাল শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার আরো 410 রান। হাতে আছে 9 উইকেট। অস্ট্রেলিয়া 465 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 55 রান। এর আগে 8 উইকেটে 271 রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান, কিন্তু 315 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে তারা। ইউনিস খান 175 রানে অপরাজিত থাকেন, কিন্তু পাকিস্তানকে ফলো অনে না দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের উপর তাণ্ডব চালিয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার। 17 বলে 55 রান করে আউট হয়েছেন তিনি। অধিনায়ক স্টিভেন স্মিথ 59 রানে আউট হলেও 79 রানে অপরাজিত থাকেন ওসমান খাজা। আর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 2 উইকেটে 241 রানে। বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে শারজিল খানের উইকেট হারিয়েছে পাকিস্তান। আজহার আলী 11 এবং ইয়াসির শাহ 3 রান নিয়ে কাল শেষ দিনের খেলা শুরু করবেন। দলের টানা ব্যর্থতায় হুমকির মুখে পড়েছে ইংলিশ টেস্ট দলের অধিনায়কত্ব এলিসার কুক।
টিম পরিচালক অ্যান্ড্রু স্টট শুক্রবার কুকের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। কুকের নেতৃত্বে বেশ খারাপ সময় পার করছে ইংলিশরা। বাংলাদেশের কাছে টেস্ট লজ্জাজনক হারের পর ভারতীয় বাজেভাবে সিরিজ হেরেছে তারা। সবশেষ 8 টেস্টে 6টিতে হার। ব্যর্থতার দায়ভার তাই অধিনায়ক কুকের উপরই যাচ্ছে। বাংলাদেশ সফরের মাঝপথে দ্বিতীয় সন্তানের জন্মের সময় অল্প সময়ের ছুটি নিয়ে আবারও যোগ দেন দলের সাথে। সেই কারণেই তার মনোযোগে বিঘ্ন ঘটেছে কিনা সেটাও আলোচনায় কথা আছে স্টোকসের সাথে। তবে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে যেতে হতে পারে তাকে। কুকের পরিবর্তে দায়িত্ব পেতে পারেন জো রুট। তবে কোচ স্টিভেন ভেইলি এবং সতীর্থদের সমর্থন পাচ্ছেন অ্যালিস্টার কুক। তাদের মতে অ্যাশেজের আগ পর্যন্ত কুকের সময় পাওয়া উচিত। ধোনি সবসময়ই তার অধিনায়ক হিসেবে থাকবেন, কথাগুলো ধোনিকে উদ্দেশ্য করে বলেছেন ভারতের 3 ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন কোহলি। 2 বছর আগে টেস্ট ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি।